আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব সময় সর্ব অবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন। আজকে আমরা এমন একটি দোয়া শিখব, যে দোয়াটি আপনি পাঠ করে যে কোনো রোগীকে ফু দিলে, যদি তার হায়াত থাকে, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থ করে দেবেন, শিফা দান করবেন। আর যদি তার হায়াত না থাকে, তাহলে ইনশাআল্লাহ সে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে ইয়া রাউফ। খুব খেয়াল করে শুনুন, ইয়া রাউফ। এই দোয়াটি করার একটা নিয়ম আছে। তার আগে কিছু কথা বলে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ৯৯টি নাম আছে, সেই ৯৯টি নামের মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করলে, ডাকলে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই বান্দার ডাকে সাড়া দেবেন, বান্দার দোয়াকে কবুল করবেন। এজন্য প্রিয় দর্শক, অনেক মানুষ আছে যারা মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়ে আছে। মনে হয় যে এই সময় যদি এই লোকটা মরে যেত ইমানের সাথে, তাহলে মনে হয় তার জন্য কষ্ট কম হতো, ভালো হতো। দেখতেও ভালো লাগে না, খুবই কষ্ট লাগে। তো ওই মুহূর্তে ওই রোগীর মাথার সামনে গিয়ে বসে আপনি পড়বেন ইয়া রাউফু, ইয়া রাউফু, ইয়া রাউফু। প্রথমে কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ ইব্রাহিম পড়লেন অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো দুরূদ কয়েক মর্তবা পড়ে তারপর একেবারে ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আল্লাহ পাকের মহত্ব, বড়ত্ব দিলে নিয়ে তারপর আপনি করবেন ইয়া রাউফু, ইয়া রাউফু, ইয়া রাউফু ১০০০ বার। প্রিয় দর্শক, ১০০০ বার গুনে গুনে পড়ে তারপর তাকে আপনি খুব ভক্তি সহকারে ফু দেবেন ইনশাআল্লাহ। আশা করি তার যদি হায়াত থাকে, অবশ্যই সে অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আর যদি হায়াত না থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের সাথে তাকে আল্লাহ পাকের কাছে প্রিয় করে নিয়ে যাবে। প্রিয় দর্শক, এই আমলটি অবশ্যই অবশ্যই করবেন। যে কোনো সুস্থতা, অসুস্থতা, মারাত্মক সুস্থতা, মারাত্মক অসুস্থতা হলেই যে এটা করতে হয় বিষয়টা এমন না। যে কোনো অসুস্থতায় পড়লে আপনি এই আমলটা করলে আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনাচারকে সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।